করো মন্টু, তুমি কিছুদিনের জন্য ছুটি নাও, রেস্ট করো মন্টু। আমি তোমার বাবাকে বলে ভালো পাগলের ডাক্তার, আই মিন ভালো ডাক্তারের কাছে চেক আপ করানোর কথা বলছি। সবকিছু ঠিক হয়ে যাবে মন্টু, ওকে? স্যার কিন্তু আমি ঠিকই আছি। আমি জানি মন্টু তুমি ঠিক আছো, কিন্তু চোখের ডাক্তারের কাছেও যেতে হবে মন্টু। এই যে তুমি দুটো দুটো করে সব দেখতে পাচ্ছ না, এটা চোখ খারাপের লক্ষণ মন্টু। স্যার দুটো মানব মেহের আর ওদের সাথে পরীরাও আছে। এখন তুমি বলবে যে আমরা পরিলোকেই আছি। হ্যাঁ। কি? সরি স্যার, আমার কথার মানে আমরা পৃথিবী লোকেই আছি আর পৃথিবী লোকে পরীরা আছে। শাট আপ মন্টু, না এখানে কোনো পরী আছে না আমরা পরিলোকে আছি। দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করো গাধা। আপনি একবার ঘুরে দেখুন না। আমি দেখতে চাই না। স্যার প্লিজ একবার দেখুন। পাগল হয়ে গেছে তুমি? আর তোমার কথা যদি আমি শুনি লোকে আমাকে পাগল বলবে। কি করব আমি তোমাকে নিয়ে মন্টু? স্যার প্লিজ একবার আমার কথাটা শুনে নিন। স্যার একটাই চান্স, স্যার প্লিজ। ওকে ওকে, তাড়াতাড়ি বলো, আমার কাছে টাইম নেই। ওকে, আমার সময় নষ্ট করো না, তাড়াতাড়ি। কি করছো? আরে একটু আস্তে আস্তে বলো, ভালো করে বলো, স্লো মোশনে বলো। স্যার প্রথমে আমি মানব মেহের পরিরূপে দেখি। এখন আমি মানব মেহেরকে আলাদা দেখি। আমাকে তুমি বিরক্ত করো না, আমাকে তুমি বিরক্ত করো না, নাহলে আমি তোমাকে বিরক্ত করব। কাল তুমি তোমার দুটো বাবাকে নিয়ে আসবে। স্যার সে তো একজনই। ঠিক আছে, তাকেই নিয়ে আসবে। স্যার আমি তোমার কোনো স্যার! কথা শুনতে চাই না। স্যার কি এমন এটা চঞ্চল পরি? ডুবা ডুবা এক। যেমন পৃথিবী লোকে অনেক জিনিসই যন্ত্র দিয়ে চালানো যায়, সেই জন্য এই যন্ত্রটা আমি বিশেষ করে মন্টুর জন্য তৈরি করেছি। মন্টুর জন্য? হ্যাঁ মানব। সবার সত্যিটা জানার পরে মন্টু মানব আর মেহেরকে নিশ্চয়ই বিরক্ত করার চেষ্টা করবে। আর হতে পারে যে বালবীর সেই সময় মানব আর মেহেরকে সাহায্য করতে নাও আসতে পারে। সেই সময় এই নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে মন্টুকে বশ করা যেতে পারে। ডুবা ডুবা এক, তুমি এই নিয়ন্ত্রণ যন্ত্র প্রয়োগ করবে। আর তুমি জানো, তুমি এই যন্ত্রটা দিয়ে মন্টুকেই নয়, যে কোনো কাউকে নিজের বশে নিয়ে আসতে পারো। নাও ডুবা ডুবা। ধন্যবাদ চঞ্চল পরি। আরে বাহ, এটা তো খুব সুন্দর যন্ত্র। মানে রিমোট রিমোট। এবার মন্টু আর আমাদের কখনো বিরক্ত করতে পারবে না। হ্যাঁ, কিন্তু মানব মেহের, এই যন্ত্রের ব্যাপারে আর পরিলোকে যা যা ঘটেছে সেই ব্যাপারে তোমাদের কিচ্ছু মনে থাকবে না। কেন? কারণ পরিলোকে যা যা ঘটে সেটা পরিলোক আর পরিদের মধ্যেই থাকে। বিদ্যুৎ পরি, ফিরিঙ্গি পরি, এবার তোমরাও তোমাদের নিজেদের রূপে ফিরে এসো, কারণ তোমাদের আমার সাথে পরিলোকে যেতে হবে। চারপাশ রোদে ভরে যাক, আর বিদ্যুৎ পরি ফিরিঙ্গি পরি তাদের নিজেদের রূপ ফিরে পাক। ডুবা ডুবা এক, যতক্ষণ না বালবীর ভয়ঙ্কর পরীকে হারিয়ে পুনরায় বল্লু হয়ে এই পৃথিবী লোকে ফিরে আসছে, ততক্ষণ তোমাকেই এখানে বল্লু হয়ে থাকতে হবে আর মানব আর মেহেরের খেয়াল রাখতে হবে। হ্যাঁ কেশপরি। আনন্দে থাকো ডুবা ডুবা এক। আনন্দে থাকো ডুবা ডুবা এক। আনন্দে থাকুন।
কি দেখছিস বললু? দেখছি পরিদের। পরিদের? মানে হতে পারে এরকম যে আমি দেখতে পেলাম পরিদের? হ্যাঁ, আর তুই এরকম উল্টো কথা কেন বলছিস? হয়ে গেছে আবার ব্যাকরণ খারাপ আর মাথাও। আর তুই বাড়ির টিভির রিমোট এখানে কেন এনেছিস? এসে গেছে ভুল করে। ঠিক আছে, এবার চল, ক্লাসের টাইম হয়ে গেছে। মানব মেহের, তোমাদের দেখে সুরক্ষিত আমি হচ্ছে খুব আনন্দিত। যখনই করি আমি আরাম, তখন এই রানী পরি আমার আরাম করার পরিকল্পনায় ঢেলে দেয় মাটি। ওই ওই দুদিনের সঙ্গী চঞ্চল পরি দিয়ে যাচ্ছে ওকে শক্তির উপর শক্তি, আর এদিকে এই সুড়ঙ্গ বন্ধ করার জন্য দিয়েছে শুধু অস্ত্র। কখনো চৌকিদার, কখনো সুড়ঙ্গ খোঁড়ার এক শ্রমিক, কখনো সুড়ঙ্গ বন্ধ করার এক শ্রমিক। আরে কি ভেবেছেন আপনি আমাকে? আরে এ কিছুতেই বোঝে না যে হয়েছে আমার জন্ম মহান কার্য করার জন্যে। বন্ধ তো করে দিয়েছি একটা আমি সুড়ঙ্গ, তাও বাকি আছে আরো দুটো সুড়ঙ্গ বন্ধ করার। হতে দাও আমাকে শুধু একবার প্রধান, তারপর দেখাচ্ছি আমি আসলে কে। কি এত বড় প্রতারণা! শুধু এইটুকুই নয় রানীপরি, ওর আসল চাল তো হলো এইটা। চাল তো তুমি ভালোই চেলেছিলে বালবীর, কিন্তু এবার এই চাল তোমার উপর উল্টো হয়ে পড়বে। এবার তুমি শুধু দেখো আমি কেমন করে এক ঢিলে দুটো পাখি মারি। পরিতারাও আমার হবে, আর আমি তোমার নাম আর অস্তিত্ব মুছে দেব। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে রিমোটটা কোথায় গেল? আরে এসব কি চলছে? আমি খবর দেখব, রিমোটটা কোথায় গেল? আরে এই রিমোটটা গেল কোথায়? কি
তুমি রিমোট পাচ্ছ না? তাহলে তাড়াতাড়ি খোঁজো। আর তোমার নিউজ চ্যানেল পরে দেখবে। প্রথমে আমায় ভজন ফেয়ার করতে হবে। মা, ফিয়ার নয় হিয়ার। তোমাকে ভজনে ভয় পেলে হবে না, শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। এখন রিমোট খোঁজো। হ্যাঁ হ্যাঁ, খুঁজছি। বৌমা! কোথায় গেল বলো তো? চল 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 চল, খোঁজ খোঁজ খোঁজ। আরে হ্যাঁ হ্যাঁ। শোনো, তুমি টিভির রিমোট দেখেছো? আরে মা, আমিও ওটাই খুঁজছি। আমাকেও আমার সিরিয়ালটা দেখতে হবে, ওটা হয়ে যাবে। শাশুড়ির কথা বৌমার মুখে। আরে হ্যাঁ, ওটা তো আমাকেও দেখতে হবে। ওটাতে আজকে কি দেখাবে? আজ না, এই আলোচনাটা বন্ধ করো আর রিমোটটা খোঁজো। হ্যাঁ হ্যাঁ, খুঁজছি খুঁজছি, তুমি যাও। হ্যাঁ, এসো, বলো না কি দেখাবে আজকে। আজ না বৌমা শাশুড়িকে ছাদ থেকে ফেলে দেবে। শোনো, রিমোট পেয়ে গেলে স্মিতাকে দেবে না। আমরা সবাই একসাথে ভজনই দেখবো। হ্যাঁ, আরে তোর কিছু আসার নেই? আসবে বাবা, নিশ্চয়ই আসবে। আমার বন্ধু আসবে। টিভিতে না না, অফিসে আসবে। ক্রিকেট ম্যাচ, টিভিতে ক্রিকেট ম্যাচ আসবে। জানি না রিমোটটা কোথায় চলে গেল, পাচ্ছি না। না, তাহলে খোঁজো তুমি, কভার তো তুমিই লাগাও। হ্যাঁ জানি না কোথায় গেল রিমোট। ওহো, আজ কি পাবো রিমোটটা? যার হারাবার কথা সে তো হারাচ্ছে না। আরে দাদু, কোথাও হারিয়ে যায়নি রিমোট, এই বল্লুর কাছে আছে রিমোট। এ স্কুলেও নিয়ে গেছিল। কিন্তু রিমোট তো আমার কাছে আছে, বল্লুর কাছে কি করে? আরে বল্লু, তুই স্কুলে পড়তে যাস না টিভি দেখতে? দে রিমোটটা আমায় দে। কিন্তু এটা তো নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রণ। দাদু, নিয়ন্ত্রণ ওই। নে, তুইও তো দাদুর মতো আবার আটকে গেছিস। দে রিমোটটা দে। আরে বল্লু লাল্লু, রিমোট দে। আরে মেহের, তুমি আবার নর্মাল কথা শুরু করে দিলে। কিন্তু মা, আমি তো এরকমই কথা বলি। বল্লু লাল্লু। কার দিন তো তুমি ইংরেজদের মতো বলছিলে, তুমি চেষ্টা করছিলে। গেছে এবার ফেসে মানব মেহের। এরা তো জানে না এদের বদলে এসেছিল বিদ্যুৎ পুরী আর ফিরিঙ্গি পুরী। করতেই হবে আমাকে কিছু একটা। আসলে মা, হবে না সেই নাটক যার প্রস্তুতি নিচ্ছিল মিহির এতদিন ধরে। আরে এ কি নাটক? মানে এ কি ধরনের নাটক যে শুরু হবার আগেই শেষ হয়ে গেল? বল্লু, তুই এটা বল যে তোর উল্টো বলার নাটকটা কবে শেষ হবে? আসলে করতে করতে নাটকের প্রস্তুতি হয়ে গেছে আমার অভ্যেস। আরে কিন্তু বল্লু, কোন নাটক? চলো চলো চলো, এবার যদি সবার নাটক বন্ধ হয়ে থাকে তাহলে আমরা নাটক দেখি, টিভি দেখি। দে রিমোট দে। রিমোট দে। শেষ হয় না একটা সমস্যা, শুরু হয়ে যায় আরো একটা সমস্যা। এটা নয় কোনো সাধারণ নিয়ন্ত্রণ যন্ত্র। হ্যাঁ, যদি এটা দিই দাদুকে, উনি যদি এটা অন্য কারোর ওপর চালায়, তাহলে হয়ে যাবে টিভির জায়গায় সে নিয়ন্ত্রণে ওনার। চলো চলো, প্রথমে গিয়ে ভজন দেখি। ওই আবার সিরিয়াল। মা, ওটা তো আপনার ফেভারিট। আরে আমি দেখবো মিউজিক না। চ্যানেল দেখবো। আরে না, আমি কার্টুন চ্যানেল দেখবো। কার্টুন? আরে বাবারা বাবারা, মা বাবা, স্মিতা, আমি কি বলছি, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, যাতে আমরা সবাই একসাথে একটা প্রোগ্রাম দেখতে পারি। আর সেটা হলো ক্রিকেট ম্যাচ। না না, প্রথমে আমার প্রবচন। হয়ে গেল গন্ডগোল। এই যন্ত্র তো মানব মেহেরের বাবার উপর কাজ করবে। এখন চলে আসবে উনি নিয়ন্ত্রণে, আর হয়ে যাবে উনি টিভি। শান্তিতে ঘুমাতে চলে, জেগে ওঠো।
নাহলে এখান থেকে পালিয়ে যাও। আরে কি বলছিস তুই? দেখে নিন, চিনে নিন এই বোকা বোকা শান্ত এই মুখটাকে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একটা ভয়ানক মানুষ। আরে আমি তোকে রিমোট দিইনি বলে তুই বাবাকে ভয়ঙ্কর মানুষ বলে দিলি? এ পুরো শহরের লোকেদের রাতের ঘুম নষ্ট করে দিয়েছে। চিনে নিন একে। আমি ঘুম উড়িয়ে দিয়েছি? তোমার খবরের ব্যাপারে বলছে। আরে কি হয়েছে তো? ওই তোমার নিজেদের মধ্যে না ঝগড়া করতে থাকো। আমাকে আমার প্রবচন চ্যানেল দেখতে দাও। কিন্তু আমারটা মায়া, মায়া। হায় রাম, এই মায়া কি? আরে ও প্রবচন করছে। জগৎ মিথ্যে, দেহ নশ্বর, আত্মাই হলো চিরন্তন। ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। সব কিছুকে ত্যাগ করেই তো ঈশ্বরের ঘরে যেতে হবে। আরে আমি ঈশ্বরের ঘরে যাব না। চা খেতে বলে না একবারও। তুই কি নিয়ে এসেছিলি আর তুই কি নিয়ে যাবি? সকালে আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম, এখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তোর কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, ম্যাচ দেখবে বলে এইসব নাটক করছে। দেখি মা, আমাকে রিমোটটা দিন, আমার এই সিরিয়ালটা। বোঝাবো কি করে এদের এই নিয়ন্ত্রণ যন্ত্রটা কোনো সাধারণ যন্ত্র নয়। জানি না এরপর আর কি কি হবে। বালবীর, 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 বালবীর। মা, মা, বালবীর, মা, আনন্দে থাকো মা, আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকো বালবীর। মা, গালপরি, আপনারা ঠিক আছেন তো? আমায় ক্ষমা করবেন। জি, আমি ওই সময় আপনাদের দুজনকে রক্ষা করতে পারিনি। না না বালবীর, এমন বলো না। বরং তোমার জন্যই তো এখনো আমরা সবাই আর এই পরিতারা ভয়ঙ্কর পরীর হাত থেকে রক্ষা পেয়েছি। মা, আমরা লক্ষ্যে প্রায় পৌঁছেই গেছি। আমরা খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর পরীর হাত থেকে পরিতারা উদ্ধার করে নেব মা। বালবীর, এই সময় ভয়ঙ্কর পরী খুবই শক্তিশালী। আমার এখনো মনে হচ্ছে যে একবার তুমি তোমার পরিকল্পনার ব্যাপারে আর একবার ভেবে নাও। আমি জানি পরীরা যে আমার এই পদক্ষেপে অনেক বিপদ আছে, কিন্তু আপনারা আমার ওপরে, আপনাদের বালবীরের ওপরে বিশ্বাস রাখুন। আমি থাকতে ভয়ঙ্কর পরী হাতে পরিতারা কিছুতেই যাবে না। ঠিক আছে বালবীর, তোমার যদি এটাই সঠিক মনে হয় তাহলে আমরা সবাই তোমার সাথে আছি। হ্যাঁ বালবীর, এবার শুধু তুমি ভয়ঙ্কর পরীকে পরাজিতই করবে না, বরং ওকে এমন শিক্ষা দেবে যে পরের বার ও সত্যের বিরুদ্ধে যাওয়ার আগে 1000 বার ভাববে। আর ওনার মনে সত্যের সাথে লড়াই করার ভাবনাও যদি আসে তাহলে যেন ভয় পায়। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি পরিলোক থেকে এই কালো অন্ধকার মেঘ সারা জীবনের মতো সরে যাবে এবং পরিলোকে সততা এবং ভালোর আলো ছড়িয়ে পড়বে।